নমস্কার। লড়েঙ্গে ইয়া মরেঙ্গে, এই যার মনোভাব বা বলা চলে ডু অর ডাই, সে একমাত্র এবং একমাত্র 12টি রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি, সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি। সেটা জোডাইক সাইনের প্রথম রাশি, যার রাশির অধিপতি হচ্ছে গিয়ে মঙ্গল, যে মঙ্গলের মনোভাব হচ্ছে ডু অর ডাই, অর্থাৎ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এই যেটা যখন এরকম একটা অবস্থা, তখন এই রাশির 2025 সাল কেমন যাবে সেটা তো একটা ব্যাপার থাকেই। তাহলে এই 2025-এ যে জানুয়ারি মাস থেকে 1 জানুয়ারি যে শুরু হচ্ছে, সেই দিন থেকে কেমন যাবে তা নিয়ে আজকে আমাদের পর্যালোচনা। এটাতে থাকবে অনলি অ্যান্ড অনলি, সেটা হচ্ছে যে বিজনেস, সার্ভিস অর্থাৎ চাকুরি, ব্যবসা আর অর্থ। এটাই তো প্রধান আমাদের কাছে। এগুলো থাকলে আর বাদবাকিগুলো কিন্তু আমাদের জীবনে, সাংসারিক জীবনে সমস্ত কিছু কিন্তু অনেকটাই সম্ভব। অর্থাৎ বলতে পারা যায় 90 থেকে 95 ভাগ এরকম দরকার। মন দরকার, সেগুলো পরের কথা, অর্থ ছাড়া কিছু হবে না। আর কলিযুগ, কলিযুগ হচ্ছে, রাহু হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই রাহু বসে আছে হচ্ছে গিয়ে দ্বাদশে, কেতু বসে আছে ষষ্ঠে, বৃহস্পতি দ্বিতীয়, শনি একাদশে। এরকম একটা যোগ, সেই যোগটা একটা বিরাট বড় অর্থ বহন করছে। যে এখান থেকে আমরা বুঝে নেব যে এই শনির যে সাড়ে শুরু হবে 29 মে থেকে, মেষ রাশি কিন্তু ওই যে লড়াই ছাড়া, সংঘর্ষ, লড়াই করে কিন্তু জীবন এগিয়ে নিয়ে যায়। সে যেমন ঘরকে রক্ষা করে, কর্তব্যপরায়ণ, দেশকেও রক্ষা করে, দেশের প্রতি সে একটা আত্মবলিদান দেওয়ার মতন মানসিকতা নিয়ে এসে চলে। নিজে যতটা সুখ না পায়, সংসারের সবাইকে সুখী রাখার জন্য চেষ্টা করে। পরিশ্রমী ব্যক্তি, হয়তো জোরে কথা বলে, সরল মনের হয়, যা বলবে মুখের উপরে বলবে, এতে কারোর খারাপ হয়, শত্রুর সৃষ্টি হয়, এগুলো তো হবে। কিন্তু আমরা একবার দেখে নিই, নিয়ে আলোচনা যদি বসে যাব, সেটা হচ্ছে গিয়ে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন, সেটা কোন গ্রহগুলো 1 জানুয়ারি দিকে আমরা একবার তাকিয়ে দেখি। সেটা হচ্ছে বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে বসে প্লাস বক্রী, কেতু বসে আছে কেতু বসে আছে কন্যায়, বৃশ্চিকে বুধ, রবি এবং চন্দ্র বসে আছে ধনু রাশিতে, শনি এবং সঙ্গে শুক্র বসে আছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিটা বিরাট বড় ব্যাপার। এবং সেখানে হচ্ছে গিয়ে একাদশ, একাদশ করছে সাফল্যের ঘর, সেই জায়গায় শনি এবং কুম্ভ মানে শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, আর রাহু বসে আছে মীন রাশিতে, অর্থাৎ সেটা তার মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘর। তাহলে দ্বিতীয় বৃহস্পতি বর্তমান সময়ে বসে আছে, দ্বিতীয়ের অধিপতি শুক্র একাদশে বসে আছে। এই সময়তে মানে বর্তমান সময়েরও কথা বলছি, এর মানে পরের কথাও বলছি। বর্তমান সময়ে শুক্র বসে আছে হচ্ছে গিয়ে দশম ভাবে, শনির ওটা হচ্ছে প্রথম ঘর, ওখানে বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে। খুব বেশি সুবিধা করতে পারছে না। জাতক কুম্ভে চলে যাবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে যেদিনকে দেখব আমরা, তখন কিন্তু বলে না শোনে পে সোহাগা, দ্বিতীয় পতি সপ্তম পতি একাদশে বসে, তাহলে 2, 7, 11, এই 2, 7, 11-তে কিন্তু অনেকের ব্যবসা যেমনি চলবে, বিবাহ হওয়ার যোগ কিন্তু আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, যে মেষ তো হেরে যাওয়ার পার্টি নয়, কখনোই নয়।
সে চ্যালেঞ্জ করে জীবনে এগিয়ে যায়, লড়াই করে, সংঘর্ষ করে, কিন্তু তার লক্ষ্য স্থির থাকে, তিনি কর্তব্যপরায়ণ হন, সংকল্পে স্থির, কর্তব্যে অটল। তার দ্বিতীয় বৃহস্পতি থাকা, যতদিন থাকবে বৃহস্পতি থাকবে এখানে হচ্ছে গিয়ে আপনার, এখান থেকে সরে যাবে জুপিটার আপনার 14ই মে। একটা কথা বলি, বিরাট পরিবর্তন আমাদের 2025-এ আসছে। খুব ভালো করে যারা শুনছেন আপনি খেয়াল রাখবেন, চারটে গ্রহ যখন তারা গোচর করে, গোচরে ঘর পাল্টায়, তখন কিন্তু আমাদের সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় প্রলয় হবেই। অগ্নুৎপাত অর্থাৎ মানে আগ্নেয়গিরি, ভূমিকম্প এগুলো কিন্তু হবে, তেমনি প্লাবন হবে, সুনামির মতন কোনো কিছু হতে পারে। সবই এক জায়গায় হবে তার কোনো মানে নেই। বিশ্বের নানা জায়গায় তাদের গ্রহের প্রকোপের ওপরে ডিপেন্ড করছে। শুধু তাই নয়, সংঘর্ষ, দেশে দেশে সংঘর্ষের হার বৃদ্ধি পাবে। আমাদের দেশেও আমরা সরকারের একটা পরিবর্তন হয়তো দেখব, হয়তো নয়, পরিবর্তন আসার যোগ কিন্তু চলে এসছে। দ্যাট ইজ সেপ্টেম্বর টু নভেম্বর, খুব জোর এই সময়ে চলবে। এবং কোনো একজন বেশ ভালো শক্তপোক্ত এর থেকেও তিনি হয়তো দেশের কর্তা হতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গের দিকে আমি যাচ্ছি না। যেটা বলার আমার, যে বহুত উতাল পাতাল হবে, এবং এই যে মঙ্গল, এই সৈনিকদের বিরাট বড় ভূমিকা থাকবে আমাদের এই ভারতবর্ষে। আমি বাইরের পৃথিবীর কথা বলতে যাব না, আমাদের ভারতবর্ষের কথাই বলবো। তাদের উপরে বিরাট দায়িত্ব বর্তাবে। যেমনি আপনার বর্ডার রক্ষা করা, তেমনি ভেতরেও সেই ভেতরকে রক্ষা করার দায়িত্ব তাদের উপরে পড়বে। এবং নানা প্রশাসন যারা আছে, মঙ্গলের কারক গ্রহর যারা জাতক জাতিকারা, তাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে ভূমিকা নিতে হবেই হবে, কম বেশি। এবারে দ্বিতীয় ঘর বলছে যে আপনার আর্থিক দিক থেকে অসুবিধা হবে না, যতই 7.5 পড়ুক। যাদের প্রথম 7.5 তাদের হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু জন্মকুণ্ডলী আমি জানি না, আমি গোচর বিচার করতে বসেছি, গোচর বিচারের কথাই বলবো। জন্মকুণ্ডলী কীরকম আছে না আছে আপনারা জানেন, যদি জানেন তাহলে ভালো, যদি না জানেন তারা আপনাদের পরিচিত বিশ্বস্ত জ্যোতিষীকে আপনারা আপনাদের কুণ্ডলী বিচার করিয়ে নেবেন, এবং সময় থাকতে থাকতে আপনারা প্রতিকার করে নেবেন বা জেনে নেবেন। প্রতিকার করা না করা আপনার নিজের ব্যাপার, জেনে নেবেন। জেনে নিলে তো একটা ব্যাপার হচ্ছে যে আপনি তো বুঝতে পারবেন যে কী হচ্ছে, প্লাস মাইনাস কিছু তো একটা ঘটবেই। তাহলে যদি সেটাকে ঠিক করা যায়, করবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, লাইক করবেন। যাই হোক, এবারে হচ্ছে গিয়ে দুটো ব্যাপারের উপর নির্ভর করে। একটা হচ্ছে সপ্তম ভাব, যেখানে ব্যবসার ভাব, আর হচ্ছে গিয়ে দশম ভাব, কর্মের জায়গা। কর্মের জায়গা কিন্তু কোনো কথা হবে না। কর্ম কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কর্মের দিকে এগোতে পারবেন। ব্যবসার দিক নিয়ে একটু অবস্থা থাকলেও বর্তমানে কিন্তু বড় ব্যবসার ব্যাপার, অর্থাৎ 1 জানুয়ারি থেকে ব্যবসা কিন্তু তাদের ভালো হবে, অনেকটা উপরের দিকে উঠবে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো ইয়ে নেই। মহাদশা অন্তর্দশা দেখতে হবে। গোচর বলছে ভালো, মহাদশা অন্তর্দশা এবং জন্মকুণ্ডলী কী বলছে সেটা দেখবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। এতটুকু বলতে পারি, যাদের মোটামুটি ভালো আছে তারা দিগ্বিজয় করবেন, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আপনাদের কিন্তু খুব ভালো হবে, এবং আর্থিক দিক সুপ্রতিষ্ঠিত হবেন আপনারা। আপনাদের ধার দেনা করে থাকলে সে ধার দেনাও শোধ হবে। কোটিপতি, হিরে মতির কথা আমি বলবো না, আমি বলবো সাধারণভাবে যাতে আপনারা বেঁচে থাকেন, আপনাদের ভালো হয়, সেই চেষ্টাটা আপনাদের কিন্তু হবে। আপনারা এগিয়ে চলুন, আপনাদের জয় নিশ্চিত, এতটুকু বলতে পারি। এবং আপনাদের আগামী দিন ভালো হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবন সুন্দর হোক। নমস্কার।